নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। ঠিক সন্ধে 6টা সান বাংলার পর্দায়, আর আমি চলে এসেছি রোজকার মতো সঙ্গে নিয়ে লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। চলুন শুরু করি আজকের খেলা। আর তার আগে ডেকে নিই আমার আজকের 3 মা লক্ষ্মীকে। প্লিজ ওয়েলকাম। দিদি, আমি দারুণ আছি। তোমরা কেমন আছো? খুব ভালো। এখানে এসে তো আরো ভালো লাগছে। আচ্ছা, তোমাদের 3 জনকে খুব প্রিটি দেখাচ্ছে। 3 জনে 3 রকমের সেজেছো। 3 জনের 3 রকমের লাইফের জার্নির কথা শুনবো, গল্প শুনবো। চলে এসো আগে পোডিয়ামে। ছোট্ট করে আগে আলাপ করে নিই 3 জনের সঙ্গেই। প্রথমে পল্লবী। নমস্কার, আমার নাম পল্লবী মণ্ডল। আমি সুন্দরবন থেকে এসেছি। আমি পেশায় একজন কম্পিউটার শিক্ষিকা। মহেশপুর প্রফুল্ল বালিকা বিদ্যামন্দির নামে একটি হাই স্কুলে আমি কম্পিউটার শিক্ষিকা। আচ্ছা, কম্পিউটার শেখাও? একদমই। বাহ। আচ্ছা, ছাত্রীদের বলে এসেছো আজকে এখানে খেলছে? না, ঠিক বলা হয়নি। আসলে মাঝখানে ছুটি ছিল 2 দিন, ওই জন্য আর কি বলা হয়নি। আজকের পরে সবাই জেনে যাবে। আজকে টিভিতে সবাই দেখছে তোমাকে, আমি শিওর। একদম। ওকে, আসি প্রীতির কাছে। নমস্কার দিদি, আমার নাম প্রীতি দাস। আমি জলপাইগুড়ি থেকে এসেছি। আমি বর্তমানে পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। বাহ, সো উড বি ইঞ্জিনিয়ার আমাদের সঙ্গে। সুপার। এই রকমের টিচার, ইঞ্জিনিয়ার মা লক্ষ্মী আমাদের সকলকে গর্বিত করবে কিছুদিনের মধ্যেই, এটাই চাইবো। ত্রিয়াশা। নমস্কার দিদি, আমি ত্রিয়াশা সাহা। আমি মধ্যমগ্রাম উত্তর 24 পরগনা থেকে এসেছি। আমি একটা পলিক্লিনিকে ইউএসজি, ইকো, ইসিজি ইত্যাদি টেস্ট করে এবং তার রিপোর্ট টাইপ করে। আরও গল্প করব তোমাদের সঙ্গে, কিন্তু সবাই খেলা দেখতে চায়, অধীর আগ্রহে অপেক্ষা করে। তাই প্রথম খেলাটা শুরু করে দিই তোমাদের 3 জনকে নিয়ে। ফার্স্ট রাউন্ডে 3 মা লক্ষ্মীকে নিয়ে আমাদের আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। নাও পল্লবী, তোমার স্কুলের কথা একটু শুনি। কবে থেকে তুমি শুরু করলে? আমি 2017 সালের সেপ্টেম্বর মাস থেকে আমি শুরু করি চাকরিটা। আচ্ছা, তার আগে পর্যন্ত আমি পড়াশোনা কমপ্লিটটা সবে করেছিলাম। আর তার আগে কম্পিউটারটা অনেক দিন ধরেই শেখা ছিল। তারপর যখন দেখলাম হঠাৎ ফর্ম ফিল আপ হচ্ছে, ফর্ম ফিল আপ করলাম। তার কিছুদিন পরেই আর কি চাকরিতে জয়েন করার 1 মাস পরেই আমার বিয়ে। বুঝু। আচ্ছা, তারপরে চাকরিটা তো কন্টিনিউ। হ্যাঁ। হঠাৎ কম্পিউটার শেখার ইচ্ছা কেন হলো? ছোটবেলা থেকে দেখতাম বাবা চাষবাস করে, মানে 3 ভাই বোন, পড়াশোনাটাও কন্টিনিউ করাটাও চাপ হয়ে যাচ্ছে বাবার পক্ষে। তখন ক্লাস 9-10 পরে মনে হলো যে এবার কিছু একটা তো করতেই হবে। শুধু পড়াশোনা কমপ্লিট করে চাকরি হতে সেটা তো অনেক একটা দীর্ঘমেয়াদী সময়। তখন আমি দেখলাম যে বিভিন্ন জায়গায় ওই মাধ্যমিক দেওয়ার পরে বিভিন্ন পোস্টার দেয় কম্পিউটার শেখার সেন্টারে। তখন আমি কম্পিউটারে ভর্তি হওয়ার জন্য বাবাকে বললাম। তখন বাবা তো শুনে অবাক যে কম্পিউটারে, যেখানে বাড়িতে ফোন নেই কোনো, মানে মানুষ ভাবতেই পারে না একটা গ্রামের মেয়ে, যেখানে গ্রাজুয়েশন আমি প্রথম আমাদের গ্রামে। একদমই। তোমাদের গ্রামের নাম? খিরিশখালী। খিরিশখালী? হ্যাঁ। পল্লবী মণ্ডল প্রথম গ্র্যাজুয়েট খিরিশখালী গ্রামের বাসন্তী ব্লকের। ওয়াও, তার জন্য তো প্রথমেই একটা হাততালি দেওয়া উচিত। তো তুমি যখন কম্পিউটার শিখতে চেয়েছিলে বাবা সাপোর্ট করেছিল? বাবা সাপোর্ট করেছিল। আমাকে বলেছিল যে কত টাকা দরকার। আমি বললাম প্রথমে তো একটা ভর্তি হতে একটা টাকা লাগে, তারপর ওটা ইনস্টলমেন্টে দেওয়া হয়। তা 2000 টাকা বললাম। বাবা বললো 2000 টাকা ভর্তি? আমি বললাম হ্যাঁ, 2000 টাকা তো ভর্তি দিতেই হবে। তখন বাবা বললো ঠিক আছে, আমি তোমাকে ভর্তি করে দিতে পারি, কিন্তু তারপরেরটা যে টাকাটা সেটা কিন্তু তোমাকে ম্যানেজ করে নিতে হবে। ওকে। যেহেতু কম্পিউটার শিখছো, তারপরে কিছু কাজ করে তোমাকে সেটা ম্যানেজ করতে হবে। তো ওটাই মাথায় ঢুকে গেছিলো যে আমাকে ম্যানেজ করতে হবে। টিউশনি পড়ানো শুরু করলাম, প্লাস কম্পিউটার সেন্টারে কাজের জন্য চেষ্টা করলাম। বাহ। ওখান থেকে যখন কাজ দিল তখন আমি আস্তে আস্তে ওই কম্পিউটার এটা শোধ করে দিলাম। বাহ। আর পড়াশোনা তার সঙ্গে? পড়াশোনাটাও তার সঙ্গে মানে কমপ্লিট করেছি। গ্র্যাজুয়েশন করলে? বাহ। কি নিয়ে গ্র্যাজুয়েশন করলে? আমি বাংলা অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করলাম। বাংলা অনার্স? হ্যাঁ। ওয়াও। তারপরে চাকরি পেলাম। পরীক্ষা দেওয়ার পরে চাকরিটা পেলাম। বিয়ে আগে ঠিক হয়েছিল না আগে চাকরি? না, বিয়ের কথাবার্তা আগে থেকেই ছিল, তারপর চাকরিটা পেলাম আর কি। আচ্ছা, তাও চাকরি করতে কোনো অসুবিধা হয় না? কোনো, আমার হাজবেন্ড ভীষণ সাপোর্ট করে ওই বিষয়টা। বাহ। তো এখন তুমি হ্যাপি? একদমই। হাজবেন্ড এসছেন? হ্যাঁ, আমার হাজবেন্ড এসছেন, ছেলে এসছেন। নমস্কার। ও ছেলেও আছে? বসুন। হ্যাঁ, বসুন।
ওকে, তো তুমি যদি পল্লবী 1 লাখ টাকা যেত আজকে কি করবে? আসলে আমরা নতুন ঘর করেছি, ওখানে কিছু মানে পার্সোনাল লোন নিতে হয়েছিল, তার এই টাকাটা পেলে কিছুটা টাকা আর কি শোধ হবে। সেই স্বপ্নই পূরণ হোক তোমার, এই আশাই করব। খেলাটা তো দেখে নিয়েছো, জানো কি করতে হবে, তো চলে আসি খেলতে। এসো পল্লবী, তোমার 1 মিনিট সময় শুরু এখন। হাতটা খালি করে নাও, এর থেকে বাঁ হাতে শিফট করে নাও, তাহলে সুবিধা হবে। ধরো 500 টাকা চলে গেল। বড় টাকাগুলো ধরো। ওকে, অফ করি, ওপর থেকে পড়ুক। ওপর থেকে পড়ছে দেখো, 500, 100। ওপরে ওপরে তাকাও, ওপরে তাকাও, একসঙ্গে ধরো, একসঙ্গে ধরো। যা, সঙ্গে সঙ্গে হাত খালি করে নাও, আবার ধরো। তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি ভুলে আমি। 200 টাকা আটকে আছে। তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি ফেলবো আবার ওপর থেকে। এই যে 500 পড়ছে, ধরো 500 পড়ছে, ওটাকে টার্গেট করো। ও একসঙ্গে ধরো বেশি করে। গুড, ভেরি গুড। আবার উড়িয়ে দিচ্ছি। চলো চলো। ও, পল্লবী অনেক টাকা তুলেছে, সেগুলো গুনবো, তবে তার আগে একটা ব্রেক সন্ধে দেওয়ার। চট করে সন্ধেটা দিয়ে আসুন 4-5 মিনিটের মধ্যে, তারপরে জানাচ্ছি ফার্স্ট রাউন্ডে পল্লবী কত টাকা পেল। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। এবার গুনবো পল্লবী ফার্স্ট রাউন্ডে কত স্কোর করলো, কত টাকা পেল। গুনি। 100, 200, 250, 70, 90, 100, 300, 310, 20, 30, 40, 50, 60। 360 পল্লবী স্কোর ফার্স্ট রাউন্ডে। এবার প্রীতির কাছে আসি। প্রীতি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে জলপাইগুড়িতে। জলপাইগুড়ির কোথায় থাকো তুমি? জলপাইগুড়িতে পান্ডাপাড়া কালীবাড়ি। পান্ডাপাড়া কালীবাড়ি, হ্যাঁ। ওকে। সেখানে সবাইকে বলে এসছো তো, আজকে তোমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ, বলে এসেছি। গুড গুড, ওকে। তোমার কথা একটু বলো। আমি যখন 3.5 বছর বয়স ছিলাম, তখন আমার বাবার সাথে মার ডিভোর্স হয়ে যায়। আচ্ছা। বাবা আমাদের রেসপন্সিবিলিটি নেয়নি, মাই আমাকে বড় করে। আমি মামার বাড়িতেই মানুষ। তুমি এক মেয়ে? আমি এক মেয়ে। বাহ। মা আমাকে মানুষ করেছে অনেক কষ্ট করে, স্ট্রাগল করে। মা চাকরি করতেন, সুপারভাইজার ইনচার্জ ছিলেন ডিএলএড কলেজের। আচ্ছা। কিন্তু গত 5 বছর আগে একটা দুর্ঘটনায় মার চোখটা ড্যামেজ হয়ে যায়। ডাক্তারের ভুল ওষুধে, ভুল ট্রিটমেন্টে মার গোটা বডি ড্যামেজ হয়ে যায়। একটা ভুল ওষুধ আছে টেক্রেটল নাম, যেটা মাকে দেওয়া হয়েছিল, মার ওটা দরকার ছিল না, কিন্তু সেটা 3 দিনের কোর্স করার পরেই মার গোটা বডি পচে যায়, ব্লাড ইনফেকশন হয়ে যায়। ডাক্তার বলেছিল যে 5% চান্স আছে ওনার বাঁচার। তো আমরা অনেক কষ্ট করে ওনাকে বাঁচিয়েছি, কিন্তু চোখ দুটো আমরা বাঁচাতে পারিনি। দুটো চোখই ওনার ড্যামেজ। মা আসছেন আজকে। ও হ্যাঁ, মাকে আমি বলেছি, মা তুমি যাবে আমার সাথে, তুমি তো দেখতেই পাবে না কিছু। মা বলেছে আমি দেখতে না পেলেও আমি সব শুনবো। যেহেতু আপনি দূর থেকে আমাকে দেখতে পাবেন না, তাই আমি এলাম আপনার কাছে। নাইস মিটিং ইউ। ভালো থাকবেন। আর কি বলবো, আমি যেটা শুনলাম, মানে আমি জানি না, এটা তো মানে লিগ্যাল কেস ফাইট করা উচিত। এটা তো ছেড়ে দেওয়ার কথা নয়, এটা তো হতে পারে না। কিন্তু করতে পারিনি, কারণ তখন আমাকে নিয়ে আমার ভাই, আমার মেয়ে খুব ব্যস্ত। মানে আমি বিছানায় পড়েছিলাম, তখন আমার ভাই মেয়ে আমাকে সেবা শুশ্রূষা করে উঠেছে, কিন্তু তারপরে চোখ দুটো তো খোলা যায়নি। তারপরে সেই নেপালে যেয়ে চোখের পাতা দুটো কেটে সেলাই করে তারপরে বাড়িতে নিয়ে আসা হলো। তারপরে নেপাল থেকে বলেছে আমাদের এখানে আর ট্রিটমেন্ট হবে না। তারপরে আমার ভাই আর মেয়ে আমাকে হায়দ্রাবাদ নিয়ে যায়। আচ্ছা। ওখানে যেয়ে ট্রিটমেন্ট চলছে।
16-17 বার 2 চোখে অপারেশন হয়েছে, আচ্ছা, কিন্তু এখন আমি দেখতেও পাচ্ছি না ঠিক। একদমই দেখতে পান না? না খানিকটা অন্তত আন্দাজ? আমি অন্তত একদমই দেখতে পাই না, সব একদম কুয়াশার মতন। আওয়াজ শুনতে পাই। আমার গলা শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, আর হ্যাঁ, আপনার পাশে অনেকে আছে হ্যাঁ, 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 যারা এখানে সে বুঝতে বসে পারছি। আছেন। ওকে, হ্যাঁ, গুড গুড। আমি প্রথমে গ্র্যাজুয়েশন করেছিলাম ইংলিশ অনার্সে, আর সাথে ডিএলএড করেছি, মার কলেজেই করেছি। তারপরে আমার মনে হলো যে ওই লাইনে আমি দাঁড়াতে আমার অনেকটা টাইম লাগবে, আর এমএ করতে হবে। আমি যদি প্রফেসরের লাইনে যাই তাহলে আমাকে অনেকটা পড়তে লাগবে, তার জন্য অনেক টাকা পয়সার দরকার। তো আমার মা হঠাৎ করে অসুস্থ হয়ে যান, তো সেক্ষেত্রে আমার সেটা পসিবল না। তখন আমি ইঞ্জিনিয়ারিংয়ের লাইনে যাই, কারণ আমি জেক্সপো দিয়ে ঢুকেছিলাম, তো সেখানে গভর্নমেন্ট কলেজে কোনো টাকা পয়সা লাগে না। তো আমি সেখান থেকে ভালো ছিল, রেজাল্ট ভালো ছিল, জেক্সপো দিয়েছিলাম, র্যাঙ্ক হয়েছিল, তারপর আমাদের কলেজে চান্স পাই। আমাদের কলেজ ভীষণই ভালো, আর সেখান থেকে ক্যাম্পাসিংয়ে আমি চাকরিও পেয়েছি। আমার ডিসেম্বরে 1 ডিসেম্বর জয়েনিং আছে, মহারাষ্ট্রের চাকরি আছে, মাকে নিয়ে যাব। হ্যাঁ, ওকে। আর যদি 1 লাখ টাকা পাও প্রীতি, কি করবে? এখন মানে নিজের হাত খরচটুকু আর পড়াশোনার খরচা চালানোর জন্য আমি একটা ছোট কোচিং সেন্টার খুলেছি। আমার 3 বছরের এক্সপিরিয়েন্স আছে টিচিংয়ের, আর সেটাকেই আমি একটু বড় করতে চাই। মানে আমার ইচ্ছা যে আমার কোচিং সেন্টারটা বড় হবে, একদিন একটা বড় জায়গায় পৌঁছবে। আর তুমি মহারাষ্ট্রে চলে গেলে তখন কোচিং সেন্টার কি হবে? হ্যাঁ, এখানে অন্য কেউ আমি টিচার রাখবো যে পড়াবে সেটা। ও কারেক্ট। হ্যাঁ, মাকে 3 মাস পর পরই নিয়ে যেতে হয় হায়দ্রাবাদে, সেখানে কিছুটা উপকার হবে, আমি আবার নিয়ে যেতে পারবো মাকে চেকআপে। তোমার স্বপ্ন সফল হোক, মা তাড়াতাড়ি অন্তত একটুখানি সুস্থ হন, সেটাই কামনা করব আমরা সবাই যারা টিভিতে দেখছেন। সেটাই আশীর্বাদ করুন আপনি। নিশ্চয়ই নিশ্চয়ই হবেই, ভালো হবেই। খেলা তো দেখে নিলে, পল্লবী 360 টাকা পেয়ে গেছে, তুমি কত পাবে? এনি গেস? না, খেলতে তো পারবে, চেষ্টা করব। চলে এসো। প্রীতি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। বা এই 200 টাকা আটকে চলে গেল। ধরতে থাকো, যা পারো ধরতে থাকো। ওপর থেকে নামাবো? হ্যাঁ, এই 500 উড়ে গেল। ঠিক আছে ঠিক আছে, ওপরের দিকে তাকাও, ওপরে তাকাও, নামছে নামছে নামছে, ধরো। একসঙ্গে ধরে নাও যত পারো, চারিদিকে চোখ কান খোলা রাখো। এই তো গুড, আরো ধরো ধরো, এই 500 চলে গেল। ধরতে থাকো, যা পাচ্ছ হাতের কাছে সব ধরো, যা পাচ্ছ, যা আসছে সব ধরো। নামাবো ওপর থেকে, নামাবো, নামাচ্ছিও, দেখো 200 নামছে, এই নেমে গেল। ধরে নাও ধরে নাও ধরে নাও, আবার উড়িয়ে দিলাম। চট করে ধরে নাও, সময় বেশি নেই আর। চট করে চট করে চট করে। ও 200 200 400 500 550 600 620 40 60 670 80 90 700 700 টাকা পেয়েছে প্রীতি ফার্স্ট রাউন্ডে। এবার ত্রিয়াশা, তোমার কথা আরেকটু শুনি ত্রিয়াশা। মধ্যমগ্রামে রবীন্দ্রপল্লীতে থাকি, তো ওখানে একজন নিউ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, ওখানে আমি কাজ করি। তো আমার কাজটা হচ্ছে ইসিজি, ইকো, টিএমটি, হল্টার এগুলো করা, এবং তার যে রিপোর্ট টেস্ট যে হয় সেগুলো রিপোর্ট টাইপ করা। তো 2023-এ আমি এটা জয়েন করি, প্রায় 1.5 বছর হয়ে গেল আমি এটাতে কাজ করছি। তো বাড়িতে রয়েছে আমার বাবা, মা, দাদাও রয়েছে। হ্যাঁ, নমস্কার। বাবা দাদা দুজনেই অসুস্থ। তো বাবার ব্রঙ্কাইটিস আছে, লাংসে 2টো ফুটো রয়েছে, তো বাবার গলা দিয়ে রক্ত পড়ে, শীতকালটায় বেশি পড়ে। বাবাকে অনেক রকম চিকিৎসা করা হয়েছে, ভেলোর থেকে চিকিৎসা হয়েছে, কিন্তু কোনোভাবে এটা কিওর করা সম্ভব হচ্ছে না। তো বাবা আপাতত এখন বাড়িতেই আছে, দাদাও সেম, দাদারও বাড়িতে বসে রয়েছে, কারণ দাদাকেও একদমই বেড রেস্ট দিয়েছে। দাদারও একই সমস্যা? হ্যাঁ, দাদার জন্ডিস রয়েছে, জন্ডিসে লিভারের মানে খুবই প্রবলেম চলছে, এছাড়াও থ্যালাসেমিয়া আছে। দাদার একদম রক্ত শূন্য হয়ে যায়।
মাঝে মাঝেই দাদাকে ব্লাড দিতে হয়, তো একদম বাইরে বেরিয়ে কোনো কাজ করতে পারে না। তো আমি এখন আপাতত পুরো সংসারটা দেখছি। দিদি শুধু মানে আমি একটাই বলতে চাই যে আমার বাবা মা অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে, আমি শুধু সেইটুকুর প্রতিদান দিতে চাই, ওদের মুখে আমি হাসি দেখতে চাই, আর কিছু চাই না। দে আর অলরেডি স্মাইলিং। আজ 1 লাখ টাকা পেলে কি করবে ত্রিয়াশা? দিদি আমার কিডনিতে, দুটো কিডনিতেই পাথর রয়েছে। তোমার? হ্যাঁ, আমার দুটো কিডনিতেই পাথর রয়েছে, তো সেটার জন্য মানে আমি ওষুধ খাচ্ছি, পেটে জলও জমেছে, তো সেটার জন্য ওষুধ খাচ্ছি। কিন্তু আমাকে ডক্টর বলেছে যে 6 মাসের মধ্যে লেজার ট্রিটমেন্ট করাতে হবে। তো আমি যদি এই টাকাটা পাই তাহলে সব থেকে খুব খুব ভালো হয় যে আমি ওই অপারেশনের কাজে এই টাকাটা আমি লাগাতে পারবো। আর আমার নিজের অস্টিও আর্থারাইটিস আছে, নি জেল শুকিয়ে গেছে, তো সেটার জন্য আমি সেটা চিকিৎসা করাতে পারবো। বাবাকে একটু দেখতে পারবো, বাবার খুব অনেক রক্ত বেরোয়, বাবার এতটাই মানে রক্ত বেরোয় যে সেটা মানে সত্যি কথা বলতে আমি মা আমরা চোখে দেখতে পারি না। স্বাভাবিক। তো ওটা বাবার জন্য কিছুটা থাকবে। তোমার স্বপ্ন সত্যি হোক, তুমি কিছু না কিছু করে তো এইসব ব্যবস্থা করেই ফেলবে, তোমাকে দেখে আমি যা বুঝছি। ভেরি গুড। কিন্তু আজকে খেলাটা ভালো করে খেলো। চলে এস ত্রিয়াশা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। যেমন করে পারছো ধরে নাও, হাত খালি করো, এ হাতে নিয়ে নাও, নিচে অনেক আটকে আছে, নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও। হ্যাঁ গুড, হাতটা খালি করে নাও। গুড গুড গুড, ভেরি গুড ভেরি গুড। নামাই ওপর থেকে, বাহাতটা খালি করে নাও, বাহাতটা খালি করে নাও। হ্যাঁ ওপর থেকে নামছে নামছে নামছে, ধরো একসঙ্গে, ধরো একসঙ্গে একসঙ্গে। ও অনেক টাকা আসছে হাতের সামনে, ধরতে থাকো ধরতে থাকো। চলে গেল। ফেলবো, ওপর থেকে ফেলছি, একসঙ্গে ধরো অনেকগুলো। 200 পড়ছে, ধরো 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 ধরো। চলে গেল, 500 টাকা পড়ে গেল। নিচে আটকে আছে টাকা, নিচে আটকে আছে টাকা, ধরো ধরো। ও 500, 1000, 100, 1100, 1200, 1300, 1350, 1400, 20, 30, 40, 50, 1450। তাহলে ফার্স্ট রাউন্ডে শেষে কি দাঁড়ালো? দিদি আমি পল্লবী ওর গ্রামের প্রথম গ্র্যাজুয়েট, আর আমি হচ্ছে আমার গ্রামের প্রথম টুনিদি সবখালি। সুন্দরবন আমার গ্রামের মেয়ে। তোরই গ্রামের? হ্যাঁ, আমার কানের গোড়ায় কম্পিউটার শেখাচ্ছে, আমি জানি না, আমি খোঁজ পাইনি। কাজের কাজ যারা করে তাদের খোঁজ তো তুই রাখিস না, এটা তুই জানিস না? কিন্তু আজকে আমি খোঁজ পেয়ে গেলাম, আমি তো আর হাতছাড়া করবো না। হ্যাঁ সেটা স্বাভাবিক। পল্লবী তুমি আমাকে শুধু একটুখানি এই কম্পিউটারে গান চালায় কিভাবে আর ওই বই চালায় কিভাবে সেটা শুধু শিখিয়ে দাও। আমি তো স্টুডেন্টদেরকে গান শোনাই না তো কম্পিউটারে, অন্য কিছু শেখাই। তোমার স্কুলে আমায় নিয়ে যাবে? তোমার স্কুলের না সবাই টোটাল কালচারাল হয়ে যাবে গো। যা সব থেকে কমে আছে, বেচারা চাপে আছে এমনিতেই। শুরু করে দিই, গানে গানে লক্ষ্মীলা। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। বলো। मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, तू लेने आए गोरी, आएंगे तेरे सजना, मेहंदी लगा के रखना।
মুখড়া, অন্তরা, গান, নাচ সবই করে দিয়েছে। কালচারাল, হ্যাঁ? টোটাল কালচারাল, কালচারাল। সুন্দরবন। লক করি উত্তরটা? লক করলাম উত্তরটা পল্লবীর। সেকেন্ড ক্লু শোনাবো প্রীতি, ত্রিয়াশা? এটাই হবে। এটাই হবে? সেকেন্ড ক্লু আর কেউ শুনতেই চাও না? না, এটাই হবে। অডিয়েন্স কি বলছে? হ্যাঁ এটাই হবে। শুনে নিতে হলো। मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, लेने तुझे ओ गोरी आएंगे तेरे सजना। मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, এ তো পুরো হিরোইন। 1500 টাকা পেয়ে গেলে। তোমার স্কোর এখন 1860। সেকেন্ড গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য দেখবো। লাউ বলো পল্লবী। লাউয়ের আগা খাইলাম, ডোগা গো খাইলাম, লাউ দিয়ে বানালাম টুকুটুকি সাধের, লাউ দিয়ে বানাইলাম টুকুটুকি সাধের, লাউ বানাইলাম ওরে বৈরাগী। লক করি? আচ্ছা, এটা বাজার, এটাকে তাড়াতাড়ি মারতে হয়। এটা মশা না, হাত তুলে রেখেছে ও। সেকেন্ড ক্লু দেখাই প্রীতি, ত্রিয়াশা? সেকেন্ড ক্লু দেখি। আচ্ছা সেকেন্ড ক্লু দেখো। থার্ড ক্লু দেখতে চাও কেউ? কেউ চায় না? তুই চাস? দেখ। গানটা শুনি। অপূর্ব। পল্লবী আবার পেয়ে গেছে 1500 টাকা। তোমার স্কোর 3360। 3 নম্বর গান, প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। লা লা লা, হে হে হে, লা লা লা। বলো। সে ছিল বড়ই আনমোনা, আর ছিল আমারই কল্পনা, আর কি আলপনা। অনেক কষ্ট করে বললে। ওকে, তোমার উত্তরটা লক করলাম। আচ্ছা সেকেন্ড ক্লু শোনাই? না, এটাই হবে। এটাই হবে? ত্রিয়াশা এটাই হবে? ওকে, গানটা শুনে নি। ছিল বড়ই আনমনা, আর ছিল আমার কল্পনা, আর কোনা সে যে